আপনারা কখনো রাঙা আলু দিয়ে গোলাপ জামুন খেয়েছেন? না যদি খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন, আমার রেসিপিটি দেখে ঝটফট তৈরি করে নিন বাড়িতে। খেতে দারুণ লাগবে, নরম তুলতুলে, মুখে দিলেই ঘুলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি রাঙা আলু দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা রাঙা আলু নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে ছালটাকে ছাড়িয়ে টুকরো করে কেটে স্টিমে ভাপিয়ে নিচ্ছি। এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট বাদে চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে রাঙা আলুটা। এইবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এইবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা কিন্তু প্রচুর গরম আছে, এই গরম অবস্থায় কিন্তু ম্যাশ করে নিতে হবে। একটু কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে না কোনো দানা দানা ভাব থেকে যায়। একটু সময় নিয়ে ম্যাশটা করতে হবে। যত শুকনো হবে আলুটা, তত একটু শক্ত হয়ে আসবে। এখন প্রচণ্ড গরম, তাই আলুটা প্রচুর নরম আছে। ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। ময়দার সাথে রাঙা আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মিল্ক পাউডার। প্রথমে আমি 2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি মেশানোর পরে আপনাদের মনে হয় মিক্সারটা পাতলা হয়ে গেছে, তো আপনারা 1 চামচ ময়দা কিংবা মিল্ক পাউডার মেশাতে পারেন। আবারও 1 চামচ মিল্ক পাউডার দিয়েছি, মোট 3 চামচ গুঁড়ো দুধ হলো, আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘিটা দিলে গোলাপ জামুনের টেস্টটা আরও বেড়ে যায়, আর মাখানোর সময় হাতে লেগে যাবে না। মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু ঘি মেখে নিয়েছি। তারপরে গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু মিষ্টির শেপটা দেওয়ার সময় হাতে লেগে যাবে না। সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটু বড় বড় আকারের বানিয়েছি। চাইলে আপনারা ছোট ছোট আকারের কিংবা আরও বেশি বড় আকারের বানিয়ে নিতে পারেন। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। একটা মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি। তেলের টেম্পারেচারটা কিন্তু এই রকমই থাকবে। খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে।
এইভাবে এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু কড়াইটাকে ঝাঁকাতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমার এখানে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় ধরনের কড়াইতে বানাবেন, তাহলে ভালো হবে। মিষ্টিটা যত খেলবে কড়াইয়ের মধ্যে, তত ভালো মিষ্টি তৈরি হবে। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে। আমি একটু এভাবে কড়াইটাকে ঝাঁকিয়ে দিচ্ছি মাঝে মাঝে। আর এইদিকে আমি একটা সসপ্যানের মধ্যে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এদিকে দেখুন মিষ্টিগুলো লাল হয়ে গেছে। আমি হালকা হাতে একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এই সময় কিন্তু মিষ্টিটা খুব নরম, আস্তে আস্তে করে কিন্তু উল্টাতে হবে। যতক্ষণে একটা কালার এসে যায় ততক্ষণ কিন্তু মিষ্টিটা হালকা আঁচেই হবে। মিষ্টিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি 2টো এলাচ দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। দেখুন এইবার আমি মিষ্টির রসে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন সমস্ত মিষ্টির রসটা টেনে নিয়েছে। মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন। একটা নিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, ওপর থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে সফট, মুখে দিলেই মিলে যাবে। একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর এই মিষ্টি যে খাবে সে পুরো অবাক হয়ে যাবে। রাঙা আলু দিয়ে এত সুন্দর যে মিষ্টি তৈরি হয় তা কেউ ভাবতেই পারবে না। রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।